ফার্স্ট অ্যামাউন্টটা যতদূর সম্ভব আমার ছিল ১৬০০ টাকা। ৩৫ লক্ষ টাকার মতো সেল করেছেন। ঘানিভাঙা সরিষার তেলের চাহিদাও অনেক ছিল। এই বয়সে আপনার বিজনেস করার প্রয়োজন কেন দেখা দিল? বাইরের দেশের প্রেসিডেন্টের মেয়েরা রেস্টুরেন্টে কাজ করে, তারা কাজকে ছোট করে দেখে না। লভ অ্যান্ড লাইট 28 নিবেদিত লাখপতির গল্পে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গত কয়েকটি সাক্ষাৎকারে আমরা এমন কিছু উদ্যোক্তার গল্প তুলে এনেছিলাম যারা এক একজন এক একটি পণ্য নিয়ে কাজ করছে। আজকে যার সাথে কথা বলবো তাকে দেখে আমরা অনেকেই একটু নড়ে চড়ে বসতে পারি, কারণ তার বয়স মাত্র 17 বছর এবং 17 বছর বয়সেই এর মধ্যেই তিনি 35 লক্ষ টাকার পণ্য সেল করেছেন। যে বয়সী বাচ্চারা লাইকি, টুইটার এগুলোর মতো হালকা বিষয় নিয়ে মেতে থাকে, সেই বয়সে সে উদ্যোক্তা হিসেবে নিজের নাম লিখিয়েছে এবং প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রেও যে কত সুন্দরভাবে প্রযুক্তিকে ব্যবহার করা যায় তার একটি ভালো এক্সাম্পল হতে পারে আমরা আজকে যার সাথে কথা বলবো, আমাদের আজকের অতিথি সুহা। তার দুটো উদ্যোগ রয়েছে, একটি উদ্যোগের নাম হচ্ছে ফলের ঝুড়ি, আরেকটি উদ্যোগের নাম হচ্ছে সুহার ঝুড়ি। তো আসুন জেনে নেই আজকের এই আমাদের খুদে বন্ধুর সাথে কিছুটা আমরা গল্পে মেতে উঠি। সুহা, আপনার নামটা ঠিকভাবে বলছি তো? আচ্ছা, আপনি কেমন আছেন? ভাইয়া আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। আপনার বয়স মাত্র 17, যদিও মেয়েদের বয়স বলাটা ঠিক না, তাও বোঝার প্রয়োজনে বলছি আপনার বয়স মাত্র 17। তো কিন্তু এই বয়সে আপনার বিজনেস করার প্রয়োজন কেন দেখা দিল? আমার বিজনেসটা পুরাই শখে শুরু করা, কারণ আমি উয়ে যখন জয়েন করি, আমার আম্মু আমাকে উয়ে জয়েন করিয়ে দিয়েছিলেন কেনাকাটার উদ্দেশ্যে। ফেব্রুয়ারিতে আমি উয়ে জয়েন করি এবং আমার উদ্যোগটা আমি গ্রহণ করেছিলাম এপ্রিলে, পুরো একটা 2 মাসের একটা গ্যাপ। সেটা আমি দেখেছি সবার উদ্যোগ, সব আপু ভাইয়ারা নানা রকমের প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে এবং তারা সাড়াও পেয়েছে। তো আমি ভাবলাম আমার বাবার 25 একরের অ্যাগ্রোর একটা ফার্ম আছে এবং সাথে তেল ওয়েল মিল, আমাদের ঘানিভাঙা সরিষার তেল। আর সে সময়টাতে কিটো ডায়েট চলছিল, যে কারণে ঘানিভাঙা সরিষার তেলের চাহিদাও অনেক ছিল, যে কারণে আমিও ভাবলাম তো আমিও স্টার্ট করতে পারি। আমার যেহেতু সব ন্যাচারাল প্রোডাক্ট, আমি তো স্টার্ট করতেই পারি। এইভাবেই শুরু। আর দেখা যায় আমি যখন প্রথম দিকে শুরু করি তখন আমার আশেপাশের মানুষজনগুলো এগুলো বলছে, তোমাকে কি তোমার বাবা হাত খরচ দেয় না? তোমার বাবার তোমার বাবার কি টাকা কম পড়ছে যে তোমার এখন এরকম শাকসবজি ফলমূল বিক্রি করতে হচ্ছে? তো বাইরের দেশের প্রেসিডেন্টের মেয়েরা রেস্টুরেন্টে কাজ করে, তারা কাজকে ছোট করে দেখে না। তো আমরা কিন্তু আমাদের দেশের মানুষের মধ্যে এটা আছে, যে কোনো কাজকে না অনেকেই ছোটভাবে দেখে, কিন্তু আমাদের উচিত কোনো কাজকে ছোটভাবে না দেখা। আপনি সম্প্রতি একটি অ্যাওয়ার্ড পেয়েছেন, জয়ী অ্যাওয়ার্ড। তো আপনি কি মনে করেন আসলে কোন বিবেচনায় আপনি এই অ্যাওয়ার্ডটি পেলেন? আসলে ভাইয়া, জয়ী অ্যাওয়ার্ডটা পেয়েছিলাম আমি উই থেকে, ওমেন অ্যান্ড ই কমার্স, এখন তো আগে ছিল ফ্রম, এখন টাস্ট। তো ওইখান থেকে পেয়েছিলাম। আর আমার ক্যাটাগরিটা ছিল রাইজিং স্টার। তো আমি সেই সময়ে স্টার্ট করেছি যখন বিজনেস, তখন আমি কম বয়সী এবং করোনাকালীন সময়ে যে জায়গায় সবাই ফ্রি ফায়ার, টিকটক ইত্যাদিতে ব্যস্ত, সে সময় আমি বিজনেস করেছি এবং সফল হয়েছি। যে কারণে আর সে সময় সফলতা দেখে, আমার কাজের অগ্রগতি দেখে রাইজিং স্টার ক্যাটাগরি থেকে আমাকে জয়ী অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছিল। একজন উদ্যোক্তাকে তো সফল হতে হলে নানা রকম গুণের অধিকারী হতে হয়, তাকে অলরাউন্ডার হতে হয়, এটা তো আপনারই কথা। তো আপনার নিজের মধ্যে আসলে কি কি গুণ আছে বলে মনে করেন? আচ্ছা ভাইয়া, প্রথমত একজন উদ্যোক্তার মধ্যে নানাবিধি গুণ থাকতে হয়, যেরকম কমিউনিকেশন স্কিলটা ঠিকঠাক থাকতে হয়। তারপরে আপনি যে প্রোডাক্টটা দিবেন সেই প্রোডাক্টের কোয়ালিটিটা মেনটেন করতে হয়, সার্ভিসগুলো মেনটেন করতে হয় কাস্টমারের সাথে। কাস্টমার কিছু বললে সেই বিষয়টা খতিয়ে দেখতে হয়। আমাদেরকে প্রত্যেকটা পদে দক্ষতার সাথে এগিয়ে যেতে হবে এবং প্রত্যেকটা পদে আমাদেরকে দক্ষ
হতে হবে, দক্ষ থেকে দক্ষতা হতে হবে। এবং আমরা যে প্রোডাক্টগুলা দিই সেই প্রোডাক্টগুলো কাস্টমারের কাছে যাওয়ার পরে কাস্টমার যখন একটা ফিডব্যাক দেয়, সেই ফিডব্যাকটা আমাদের ধৈর্য সহকারে শুনে সেই ফিডব্যাকটার ওপর আমাদের কাজ করতে হবে। তো আমার মনে হয় যে এই সকল গুণগুলা দরকার। আর তারপরে আমরা যারা অনলাইনে কাজ করছি, অনলাইনের জন্য আপনার নানা যেরকম অনলাইনে অ্যাপসগুলা, যে ইনস্টাগ্রাম, ফেসবুক কীভাবে পোস্ট করতে হয়, পোস্ট বুস্টিং কীভাবে, কন্টেন্ট রাইটিং কীভাবে করতে হয়, তারপরে ফটোশ্যুট কীভাবে করতে হয়, এই সব দিকগুলাই মেনটেন করতে হয়, যে কারণে আমি কথাটা বলেছি। আর আমি মনে করি যে মোটামুটি এগুলা আছে আমার মধ্যে, গুণগুলো আছে। ভেরি নাইস, ভেরি নাইস। আপনার তো দু ধরনের উদ্যোগ রয়েছে, একটি হচ্ছে ফলের ঝুড়ি আর একটি হচ্ছে সুহাদ ঝুড়ি। তো এই আপনি যে সমস্ত পণ্য দেন, এই পণ্যগুলো কি ভেজালের ভিড়ে খাঁটি মানের নিশ্চয়তা দেয়, নাকি আপনি শুধু বলেই থাকেন যে না এগুলো খাঁটি প্রোডাক্ট? কারণ খাবার সংরক্ষণ প্রক্রিয়া তো আপনি জানেন যে কিছুটা ঝুঁকিপূর্ণ, আজকে যেটা ভালো আছে কালকে সেটা ভালো নাও থাকতে পারে। তো আপনি কি আপনার প্রোডাক্টের ব্যাপারে আপনি কি মনে করেন আসলে? আচ্ছা ভাইয়া, আমি আগেও বলেছি যে আমার বাবার 25 একরের অ্যাগ্রোর ফার্ম আছে, সেখানে মিক্সড ফলমূল আছে, যেমন মালটা, তারপরে ড্রাগন ফল, লেবু, তারপরে আম, কয়েক রকমের আম গাছ আছে। যে কারণে আমার ধরেন যে কোনো প্রকারের ফল মূল সবজি, আমি যেহেতু গ্রামে থাকি, আমি যে কোনো কৃষকের কাছ থেকেই সবজি নিতে পারছি। আর সরিষার তেলের বিষয়টা আমি তো বললাম, আমাদের নিজস্ব ওয়েল মিল আছে যেখান থেকে ঘানি ভাঙা সরিষার তেলটা আমি একদম ওখান থেকে প্যাকিং করে নিয়ে নিতে পারছি। যে কারণে আমার প্রোডাক্টগুলা ধরেন আমার আজকে অর্ডার দিলেন, আপনার কথাই ধরি ভাইয়া, আপনি আজকে আমাকে অর্ডার দিলেন, আমি আপনাকে বললাম যে আপনি কালকে বা পরশু পেয়ে যাবেন প্রোডাক্টটা। তো আমি আজকে নিব, সেই জিনিসগুলো কালেক্ট করে আজকে প্যাকিং করে পাঠিয়ে দিব। আমি ঢাকায় আমার ডেলিভারি ম্যান আছে, ডেলিভারি ম্যানের ক্ষেত্রে করি কি, ওই বাসে তুলে দিই রাত্রেবেলা, সকালবেলা ডেলিভারি ম্যান পেয়ে ডেলিভারি দিয়ে দেয় দিনের দিন। কিন্তু একটু সমস্যা ফেস করি, সেটা হলো কুরিয়ারে। আমি কুরিয়ারে তো সবজি ফল এগুলো, আর আমারটা তো ফরমালিন দেওয়া না যে টিকবে, আমার তো একদম খাঁটি জিনিস, যে কারণে নষ্ট হয়ে যায় অনেক সময়। তাছাড়া আমি তো মনে করি, আর আমি তো বললামই যে আমার জিনিসগুলো আমি একদম নির্ভেজালভাবে আমি নিজে গিয়ে দেখে নিয়ে আসি, আর আমি না যেতে পারলেও আমার লোকেরা যেয়ে নিয়ে আসে, যে কারণে পুরাপুরি খাঁটি, এটা আমি বলতে পারি 100% নির্ভেজাল। এই সবগুলো খাবার কি আপনাদের ফার্ম থেকেই আপনারা ডেলিভার করে থাকেন, নাকি অন্য কোনো জায়গা থেকে সোর্সিং করেন? ভাইয়া, ওই যে বললাম আমাদের আশপাশে কৃষকেরা নানা রকমের সবজি করে, তো তাদের কাছ থেকেও আমি সোর্সিং করি। কিন্তু আমি সোর্সিংটা করি যখন আমার লাগবে, তখন যদি সেই প্রোডাক্টটা অ্যাভেলেবল থাকে তখন আমি তার কাছ থেকে নিয়ে আসি। এখন যেরকম আমাদের আটা, তারপরে সফেদা সিজন চলতেছে, সেক্ষেত্রে আপনার আটার সফেদা, আমি সফেদার একটা গাছ নিয়েছি এক আঙ্কেলের কাছ থেকে, ওখান থেকে আমার যখন দরকার হয় আমি পেরে নিয়ে দিয়ে দিচ্ছি। আটারও সেম। এই কারণে মানে আমি বলতে পারি যে 100% খাঁটি জিনিসটাই আমি দিতে পারবো। আচ্ছা সোহা, আপনার উদ্যোক্তা জীবন তো খুব অল্প দিনের, খুব বেশি দিনের না, তো এর মধ্যেই আপনি 35 লক্ষ টাকার মতো সেল করেছেন, হুইচ ইজ আনবিলিভেবল, এবং আপনাকে কনগ্রেচুলেশন। তো আপনি কি মানে যখন শুরু করেন তখন কি এরকম ভেবেছিলেন, নাকি জাস্ট শুরু করার জন্যই করা? যেহেতু আপনি বলেছিলেন যে শখ থেকে আপনি শুরু করেছেন, মানে ওই রকম কোনো টার্গেট কি ছিল যে আমি অত টাকার বিক্রি করব, কোনো এক্সপেকটেশন কি ছিল কি না? ভাইয়া, আসলে আমি যখন শুরু করি পুরা আমার বিষয়টা ছিল আচ্ছা দেখি কি হয়, শখে শখে স্টার্ট করা। তখন যদি আমার একটা প্রোডাক্ট সেলের জন্য আমি যখন প্রথম দিকে সাড়া পাই, আমাকে যদি যে প্রথম যে আমাকে বলেছিল, আমার মনে আছে কচি আন্টি, উনি আমাকে বলেছিলেন, উনার প্রোডাক্টগুলো যখন আমি দিই তখন আমার মানে মনের আলাদা একটা এক্সাইটমেন্ট, তো যে আচ্ছা ঠিক আছে, আমি প্রথম আমার কাছ থেকে একটা অর্ডার এসেছে আমি দিব, তখন আমি ওটা প্যাকিং করি, দিই। আমার যে টাকাটা আসছিল, ফার্স্ট অ্যামাউন্টটা যতদূর সম্ভব আমার ছিল 1600 টাকা, যেটা আমি মানে প্রথমবার পেয়ে আমি মানে খুবই খুশি। আর আমি স্টার্ট করেছিলাম, আমি বললাম তো, ওই আব্বুর বাগানের ফল, আমাদেরই নিজস্ব মিল, অয়েল মিল, ওখানকার তেল, তো এক্সট্রাভাবে আমি শুরু করছিলাম মাত্র 2000 টাকার মধু কিনে, আর বাদ বাকি তো আমি
নিতেই পারতেছি নিজেরই তো ওগুলা। তো ওইভাবে নিয়ে আমি ওইটা আপনার সেল করে দেন ওখান থেকে যে টাকাটা আসতো সেই টাকাটা আমি আমাদের যে তেল যার যতটুকু নিতাম কি ফল নিতাম আব্বুকে দিয়ে দিতাম, আর লাভের টাকাটা আমি সাইড করে রাখতাম। আপনি তো পড়াশোনার পাশাপাশি ইন্টারনেট সিকিউরিটি, ইন্টারনেট ব্রাউজিং এগুলোর ক্ষেত্রেও আপনার দক্ষতা রয়েছে এবং পেইন্টিংয়েও আপনার বেশ আগ্রহ আছে এবং এ কাজে আপনার দক্ষতা আছে। আপনি পাটের বস্তা দিয়ে আপনি কিছু একটা করেন আর কি। তো আপনি কি যা দেখেন তাই শিখে ফেলেন? এত কিছু কিভাবে করেন? আসলে ভাইয়া আমি যা দেখি তাই শিখে ফেলি না। আমার বাবা ওই রকম, ঠিক আছে, যেটা দেখে তার সেটাই করতে ইচ্ছা করে, মানে একবার করে দেখি যে কি হয় শেষমেশ। তো ওই জিনিসটা আব্বুর কাছ থেকে পেয়ে গেছি, মানে যেটা দেখি ভাল লাগলো না আমি এটা ট্রাই করে দেখতেই পারি, হয়ে তো যাইতেই পারে। আর আব্বু অনেক ছোটোবেলা আমার যখন আমি 2 কি 3-তে পড়ি কি 1-এ, আমার শিওর মনে নাই, ওই সময় আব্বু আমাকে কম্পিউটার কিনে এনে বসাই দিছিল। তো তখন থেকেই কম্পিউটার ইউজ করতেছি, ফোন ইউজ করতেছি, যে কারণে সিকিউরিটি পলিসি, কম্পিউটারের, তারপরে ফোনের নানা বিষয়ে জ্ঞান এমনি হয়ে গেছে তখন থেকে এই চালাইতে চালাইতে। আর আব্বু আম্মু কোনো দিনই আমাকে কোনো বিষয়ে মানে থামায়নি, তুমি করতে পারো, তোমার ইচ্ছা হচ্ছে তুমি করো, সবসময় এটাই বলছে। এখন আব্বুর যে ওয়েল মিলের যে বিষয়টা সেটা এখন আমাকে পুরা দায়িত্ব দিয়ে দেওয়ার ইয়াতে আছে যে এমডি করে দিবে, এখন তুমি করো, সব দেখো। আব্বু তো আসলে রাজনীতি করে, আমাদের পৌরসভার তো মেয়র তো আব্বুই, তো ওইভাবে তো আব্বু আসলে টাইমটা দিতে পারে না, যে কারণে এখন আমাকে বলেছে। তো এখন সামনে ওয়েল মিলটা নিয়ে একটা বড় পরিকল্পনা আছে যে ওয়েল মিলটাকে একটু বড় পরিসরে করব, এবং উয়ের মাধ্যমে আমি অলরেডি একবার সরিষার তেল এক্সপোর্ট করেছি ওমানে। তো ইচ্ছা আছে যে আমাদের মিলের সরিষার তেলটা আবার এক্সপোর্ট করব। ইতিমধ্যেই আপনার আন্ডারে আসলে 4 জন কর্মী কাজ করে, তাই না? সামনে আপনি যেটা বললেন যে অয়েল মিলের দায়িত্ব হয়তো আপনাকে দিয়ে দেওয়া হতে পারে, তো আগামী 10 বছর পরে নিজেকে কোথায় দেখেন? ভাইয়া আমার আসলে একটা ইচ্ছা আছে যে আমি বিসিএস দিব, দিয়ে এএসপিতে ইয়ে করব। তো এখন সেটার পাশাপাশি এখন বিজনেসটাও চালিয়ে যাব, দেখি এখন কি হয় আগামী 10 বছরে। এখন তো আমি শিওর বলতে পারতেছি না, কিন্তু ইচ্ছা আছে যে এসপিতে আমি একটা ট্রাই করব। নিশ্চয়ই আপনার জন্য সেজন্য শুভকামনা রইল এবং আপনি চাইলে নিশ্চয়ই পারবেন। তো সুহা, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ ভাইয়া।